আসসালামু আলাইকুম। سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له। আসসালামু আলাইকুম। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে এসেছি বাইতুল মুকাররমে। আমার সাথে আছে রাহাত এবং মোহাম্মদ মাহাদিবিল্লাহ। সো আসলে ছোটোকালে যখন টিভিতে দেখতাম যে বাইতুল মুকাররমে আজান হচ্ছে, আসলে তখন আলাদা একটা প্রশান্তি পাইতাম। তো সেইভাবে প্র্যাকটিস করতাম আর মনে মনে ভাবতাম যে এখানে নামাজ পড়তে যাব। তো সেই উপলক্ষে আজ হঠাৎ চলে আসছি। আসলে আমাদের যেমন এক্সপেকটেশন ছিল সেটা আসলে পুরোটাই অঙ্কুরে বিনষ্ট হয়েছে। আর সব দিক দিয়ে আসলে নামাজ পড়েছি, তো এইটুকু বলার কিছু নেই। তবে আসলে আরও একটু ভালো হলে আলহামদুলিল্লাহ। যাই হোক, রাহাত, তোমার কোনো অনুভূতি? যে আমার অনুভূতি তার মতোই, যেমন আমাদের আশা ছিল, আশা থেকে বঞ্চিত হলাম। এবং অন্যতম জুমাবারের অন্যতম একটা সুন্নাহ হলো সূরা আলা এবং সূরা গাশিয়া পাঠ করা। কিন্তু দেখলাম এই যে বাংলাদেশের জাতীয় মসজিদ হয়েও এই ধরনের কোনো সুন্নাহ তারা এত বড় একটা সুন্নাহ তারা মানে এড়িয়ে চললো। এটা খুবই কষ্টদায়ক এবং খুবই খারাপ লেগেছে বিষয়টা। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে আমরা আর কথা বলছি না। সো আমরা যেহেতু এখানে এসেছি, তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আশেপাশে। যদিও প্রচুর রোদের কারণে আমরা নিজেরাই ঠিক করে দেখতে পাচ্ছি না, জানি না আপনারা কতদূর দেখতে পারবেন। সো গাইস, এটা হচ্ছে সেই বিখ্যাত গেট যেটা সবসময় আমরা টিভিতে, বইতে, সব জায়গায় দেখি। এবং এটা আরেকটু মজার বিষয় বলি, সেটা হচ্ছে এইটা দেখে মনে হয় যে এই সোজাসুজি পশ্চিম বা কাবা, কিন্তু আসলে না, কাবা হচ্ছে যে এই সোজাসুজি। তো এইটা একটু মানে আসার পরে একটু অবাক হলাম, মানে এটা দেখে মনে হয় যে কাবা এদিকে, কিন্তু আসলে কাবা এদিকে। তো ব্যাপার না, যাই হোক। আর এটা হচ্ছে এই যে বের হয়ে যাওয়ার গেট, এ পাশে একটা প্লার আছে, আর এই পাশ থেকে বারান্দা। এই যে সবাই ছবি টবি তুলছে আর কি। এই তো গাইস, রাহাত মোবাইল চালাচ্ছিল, আমরা শিক্ষা দেওয়ার জন্য ওর বলেছি আমরা চলে গিয়েছি, তুমি হাসো। এবারও একা একা যাচ্ছে, বুঝছে, আর আমরা ওর পিছনে হাঁটছি। দেখি কত দূর যাই ও এখনো আমাদের দেখিনি। অ্যাকচুয়ালি সে এখনো দেখিনি। রিয়েলি মানে মোবাইল চালাচ্ছ ঠিক আছে, তারপরে মোবাইলের ভিতরে ঢুকে গেছো। আল্লাহ মাফ করুন। তো মাঝে মধ্যে আপনাদের সাথে তো এমন ব্যক্তি থাকে, একটু শিক্ষা দেবেন। A few moments later. So guys, আমরা খাওয়া দাওয়া করলাম, এখন করে বের হলাম। এখন আমরা একটি রিক্সায় করে যাচ্ছি। আসলে তোমরা কিছু আমি প্রথমে খাবার নিয়ে বলবো, কারণ আসলে ওদের এক্সপ্রেশনটা তোমাদেরকে আগে বোঝাইতে হবে, না তোমরা তো আসলে ফিল দিতে পারবে না। তো আসলে খাবার দাবারটা আসলে বেশ মজাদার ছিল। তবে জুবাই, তোমার অবশ্য মনে আছে আমরা কুষ্টিয়া গিয়ে খেয়েছিলাম, ওটার থেকে কিছুটা লো, তবে বেশ আলহামদুলিল্লাহ, ওভারঅল আলহামদুলিল্লাহ। আর এখন বেরিয়েছি, এখন আমরা সোজাসুজি বইমেলা যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে পরবর্তী ব্লগে তোমাদের সেখানে গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এবং এত খাওয়া খেয়েছি যে হাঁটতে পারছি না। ওই যে আর সাথে আমাদের দাঁত খোঁজানোর জন্য আমরা কাটিয়ে এনেছি। এটা হচ্ছে রাহাত তো উঠেই আসবে না, জোর করে উঠে মানে টেনে আনার মতো একটা অবস্থা। আসলে হাওয়াইতে দেখেছি, এর মতো হাওয়াইতে আমি জীবনে রাহাতকে 2 লিটারের একটা ক্লেমন স্পন্সর করেছি। তো সে ওটা ক্লেমন না ম্যান, ক্লেমন না ম্যান, কোকা কোলা। এই ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, ওরা তো আসলে টাকা নেই। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। করে হইবে বাতাস, দেখলে না দুটি চোখে সে আকাশ সেদিন। আরে হবে
ব্যাপার না, প্রথম টাইম তো গাইস। ঠিক আছে ওকে। সূর্য দেবে আলো, রাত্রিও হবে কালো। আবার সূর্য দেবে আলো, রাত্রিও হবে কালো। দেখবে তোমায় ডাকবে আর কিছু। আমরা আসলাম এখন এইমাত্র বইমেলায়, এখন দেখি এখানে কি আছে না আছে, একটু ঘুরে ফিরে দেখি। তো যাই হোক, এখন আসলে আমরা বইমেলায় এসেছি। যারা তোমরা জানো যে বইতে আসলে জ্ঞানের ভাণ্ডার, বইকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। জ্ঞান তোমার চিন্তা করার শক্তিকে বৃদ্ধি করে। আমরা মনে করি যে চিন্তা একটা লেম থিংস, দ্যাট নট এ লেম থিংস চিন্তা। তো যাই হোক, আমি বইগুলো দেখছি, বইগুলো থেকে অল্প কিছু পড়ছি। আসলে অ্যাকচুয়ালি আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন তো অ্যাজ এ বিগিনার আর অ্যাজ এ মানে আমি তো একটা নতুন বই বের করার পরিকল্পনা করছি, সেক্ষেত্রে আমার অনেক ধরনের মানে অনেক নলেজ নিতে হবে এবং আমি সেজন্য এখানে এসেছি। সো আমাদের বইমেলা ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা এখান থেকে বিদায় নেব। One eternity later. নীল খেতে এসে পুরো লাল হয়ে গেছে সব।